আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। জাপানে আসার আজকে 6 মাস পূর্ণ হলো। তো এই উপলক্ষে আমি আমার জীবনের ছোট্ট একটি গল্প শেয়ার করব। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আয়। দেখা যায়? এই যে নোটটা দেখতেছেন, এটা কিন্তু আসলে নোট না, বুঝছেন? এটা জাপানের একটা নমুনা টাকা, 10,000 ইয়েনের। তো এই এই টাকাটা আমি কোথায় পাইছি জানেন? এটা আমি 2024 সালের জুলাই নাকি জুনে জানি আমি জেলপিডি এক্সাম দিতে গেছিলাম। তখন আমাকে একটা এজেন্সির লোক এই টাকার নমুনা টাকার নোটটা দিছিল। তো এই যে দেখেন পিছনে এজেন্সির সবকিছু দেওয়া আছে। তো এই টাকাটা আমি বাসায় এনে কেসি দিয়ে কেটে এটা আমি আমার মানি ব্যাগে রেখে দিয়েছিলাম। কারণ আমার একটা ইচ্ছা ছিল যে আমি যতদিন পর্যন্ত জাপান যাইতে না পারি ততদিন পর্যন্ত এটা আমি আমার সাথে রাখবো। তো আমি যেই জেলপিডি এক্সামটা দিয়েছিলাম, ওই এক্সামটায় আমি আসলে ফেল করছিলাম। তো এই ফেল করার পর আমার আসলে জাপানের প্রতি আকর্ষণটা আরো বেশি বেড়ে গেছে যে আমি কেন ফেল করলাম। আমি ইনশাল্লাহ একদিন একদিন জাপান যাবই, ওই আশা নিয়ে আমি বেঁচেছিলাম। তো ইনশাল্লাহ তারপরে ডিসেম্বরে আমি আবার জেলপিটি এক্সাম দেই। ইনশাল্লাহ তখন আমি আবার পাশ করি। তো তখন থেকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে এটা আমার মানি ব্যাগেই থাকবো আমি যতদিন পর্যন্ত জাপান যাইতে না পারি। তো এই টাকাটা দেখেন কি অবস্থা হয়েছে, সিরা মিরা একদম মনে করেন ইয়ে হয়ে গেছে। তারপরেও ইনশাল্লাহ আমি এখন জাপানে আছি, তারপরে এটা আমি আমার মানি ব্যাগে রেখে দিছি। কারণ কি জানেন? আপনাদেরকে দেখানোর জন্য, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। কারণ আমি আমার হাল ছাড়ি নাই, আমি আমার চেষ্টা চালাই গেছি। ইনশাল্লাহ আমি সফল হয়েছি। আমি এখন জাপানে আছি, এটাই সবচেয়ে বড় কথা। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারাই জাপানের পড়াশোনা নিয়ে, জাপানের স্টুডেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন বা জব বিষয়ক যেতে হোক, হাল ছাড়বেন না ভাই, চেষ্টা চালাই যান। ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।